না কোনো ওখানে রাখুন, অসুবিধা নেই, নিচে দিয়ে ফেলুন, অসুবিধা নেই। নিচে দেবো, লাইট জ্বল দেবো। পঁয়ত্রিশের কালির এটা আলাদা ছিল, এটা আলাদা। এটা হচ্ছে কি আপনার 30
নতুন কাটিজটা একটু আঁকিয়ে নিয়ে তারপরে এখানে স্টেপগুলো দেওয়া আছে 1 2 3 4 স্টেপ বাই স্টেপ। আর এই মেশিনের আপনার কাটিজটা মানে ফার্স্ট কাটিজটাই হয়তো ওই 7-8 হাজার এরকম দেবে, পরেরগুলো 10-12 করে দেবে, কারণ এখন ডিপি ইউনিটটা যেটা আছে সেটার মধ্যে কালিটা দিয়ে প্রথমেই ডিপি ইউনিটটাকে ফুল করে দেবে, যখনই ফুল করে দেবে কালিটা অনেকটাই চলে যাবে। তো ওই জন্যেই প্রথম টোনারটাই ক্যানন বলছে যে 5 থেকে 5.5 কপি দেবে A4 সাইজের পেপারে 6% কভারেজ করে, আর পরেরগুলো 8300 A4 সাইজের পেপার 6% কভারেজ করে। কিন্তু আমরা দেখেছি যে না, এরকম ইয়ে হয় না, মোটামুটি প্রথমটাই 8000 এরকম দিয়ে দেয়, পরেরগুলো 10-12 অনেক জায়গায় 15-16 চলে গেছে। 15-16 চলে গেছে এই মিনস যে বেসিক হচ্ছে সেটা নাই, হয়তো তার যে ডকুমেন্টগুলো করেছে সে ডেন্সিটি কমিয়ে করেছে বা এটা কম ছিল, লেখাটা কম ছিল, ওই জন্যেই যাচ্ছে। অ্যাভারেজ মোটামুটি ওই 10-12 চলে যায়। তো কালিটাকে মানে আপনার কাছে এটা কতদিনের ওয়ারেন্টি বলেছে? 1 বছর। 1 বছরের ওয়ারেন্টি। আপনি যদি কালি অন্য কোথাও থেকে ইউজ করেন কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেবে না। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারও সুবিধার্থে আপনি ধরুন বাইরের থেকে যদি টোনার কেনেন, এখন অনলাইনে প্রচুর টোনার পাওয়া যাচ্ছে, এই টোনারটা মানে আপনার কেউ বলবে আমি 800 টাকা এনে দেবো, কেউ 1000 টাকা এনে দেবো, এনে দেবে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে প্রথমত অনলাইন থেকে নিলে পরে তো ওদের কোনো ইয়েই নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে আপনার এই অনেকে দেখি এদিক ওদিক থেকে প্রপার্টির থেকে এটুকু টোনার নেয়, ওরা নিজেরাও জানে না যে এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট, কলকাতা থেকে টোনার নিয়ে আসে। এগুলো কী হচ্ছিল না, এই কাটিজটা আপনার পুরোটাই খাপ সবই ডুপ্লিকেট আসছিল। আবার অনেক জায়গায় দেখছি যে এই খাপটা অরিজিনাল চলে আসছে, তার ভেতরে টোনারটা ডুপ্লিকেট চলে আসছে। তার মানে কী করছে, এই খাপটা যখন আপনি কাটছেন আপনি এমনভাবেই ইয়ে করছেন, কাটছেন যাতে করে খাপটাকে নষ্ট না করে এ করে। কিন্তু আমরা যখন কাটি তখন পুরো খাপটাকে এই যে এটাকে পুরো নষ্ট করে দিই, মানে একবার ইউজ হলে যেন দ্বিতীয়বার ইউজ করতে না পারে। তো প্রথমত হচ্ছে গিয়ে টোনারটা অন্ততপক্ষে অরিজিনাল ইউজ করার চেষ্টা করবেন, তাতে করে আপনার মেশিনের লংজিভিটি অনেক বেশি হবে। ড্রাম ফার্ম এগুলো এই যে এই ড্রামগুলোতে মোটামুটি দেখছি যেখানে খুব বেশি কপি হয়, মানে বিডিও অফিসে দেওয়া আছে এই ড্রামটার লাইফ বলছে 67,000, কিন্তু দেখেছি ফলে আপনার এই আপনি কোম্পানি মানে এর থেকে যখন টোনারগুলো নেবেন যা ইয়ে আছে অনেক সময় অফার থাকে, অনেক অফার থেকে হ্যাঁ, আমাকে বললো 1500 টাকা করে, একসঙ্গে 3টা নিলে পরে 1500 টাকা করে আপনার চলে যাবে। 1500 টাকায় আপনি যদি 12,000 কপি পান তাহলে আপনার তো বাইরের থেকে নিয়ে কোনো প্রফিট নেই। এরকম বিয়েটা নিলে পরে আপনি ওই গ্রামের ডিপির এর লাইটগুলো কভার নিতে পারবেন। যদি বাইরের টোনার আপনি একটা ইউজ করবেন, মানে ডিপি সিলিন্ডারটা যেটা আছে একটা লাগানোর পরেই দেখবেন ওটাকে রিং 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 করে যায়। মানে এর যে 450 গ্রাম টোনারে আপনার কোয়ান্টিটি আর ওদের বাইরের টোনারের 450 গ্রাম টোনারের কোয়ান্টিটি অনেক বেশি কম, মানে এটা অনেক বেশি, কারণ ওদের যে আয়রনের পার্টিকেলটা থাকে না বাইরে সেটা অনেক মোটা থাকে। যখনই আয়রনের এটা অ্যাকচুয়ালি টোনারটা হচ্ছে গিয়ে কার্বন কালো করার জন্য আয়রন থাকে, আর হচ্ছে গিয়ে রেজিনের কোয়ালিটিও খারাপ, প্লাস হচ্ছে গিয়ে আয়রনেরটা মোটা থাকে, যার ফলে ড্রাম ডিপিগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তারপরে ফিক্সিংটা আছে, এখানে কোম্পানিতে একটা এ করে রাখে, মানে এখানে আগে কী ছিল, আগে আপনার ওই মেশিনগুলোতে সব হিটার ল্যাম্প লাগানো থাকতো, এই ফিক্সিংয়ের এখানে হিটার ল্যাম্প থাকতো, এখানে স্ক্যানারের এখানে হিটার ল্যাম্প থাকতো, ফলে কী হতো না কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকতো। কিন্তু এখানে এই আপনার এই আমাদের যে কালিটা সেটা হচ্ছে কি 139 এরকম টেম্পারেচারে ওটাকে এ করে টেস্ট করে। বাইরের যে টোনারটা আপনি নেবেন সেইগুলো মোটামুটি আপনার নিয়ার অ্যাবাউট 190-95 এরকম টেম্পারেচার তুলতে হবে। এবার যখনই টেম্পারেচার বেশি তুলতে হবে আপনার পাওয়ার কনজামশনটাও অনেক বেশি হবে, প্লাস এখানে যে থার্মিস্টারগুলো থাকে সেই থার্মিস্টারগুলো ওভারহিটেড হয়ে যায়। তো সেই কারণে অন্ততপক্ষে টোনারটা আপনি
ইউজ করবেন। এখন রাখ ধরা হবে না, এবারে এইটা লাগানোর নিয়ম হচ্ছে একটু পর ভরে দিচ্ছি। এখানে বললাম স্টেপ 1 স্টেপ 2 করে দিয়ে দিয়েছে। তো এইটা এই ঢোকালেন, এইটাকে শুধু জাস্ট খুলবেন, এটাকে আমাদের ধরে নিলেন, এই ঢুকে গেলেন, তারপরে এটাকে টেনে বের করবেন, টেনে বের করে তারপরে এটাকে লক করবেন। খোলার সময় ঠিক সেম জিনিস আপনি একবার নিজে হাতে করে নেন, ওটা রাখেন, মোবাইলটা রাখেন, ওটা রেখে দিয়ে তারপরে ওটা না, যখন আপনি পেপার দিয়ে করবেন এগুলো টেস্ট করে একদম এই 101 যেটা হলো, এটা হচ্ছে গিয়ে আপনার 102 যেটা হলো, সেটা হচ্ছে কি টোটাল কোম্পানি টেস্টিংয়ের জন্য কিছু করে রেখেছিলো, আমরা এখন 3টে করলাম, মানে 9টা হয়েছিল। এখানে হচ্ছে গিয়ে 6টা মোট 3টে ছোটো, মানে এই A4 সাইজের পেপার 6টা বেরোলো। যেমন 112 যেটা দেখাচ্ছে, 112টা হচ্ছে গিয়ে আপনার বড় কপি, লার্জ কপি, A4-এর থেকে বড়, সেটা হচ্ছে গিয়ে 6টা হয়েছে, স্ক্যান হয়েছে আপনার 6টা, কম্পিউটার থেকে কোনো প্রিন্ট বেরোয়নি এখনও। তাহলে এখানে 12টা দেখাচ্ছে, মানে হচ্ছে গিয়ে এই যখন A4 থেকে বড় কোনো ডকুমেন্ট হয় তখন সেটাকে মেশিন ডবল হিসাবে কাউন্ট করে নেয়। ইয়েতে আপনার এখানে আছে কলার মেশিন, আপনাদের মেশিনটা কি আপনি গেছিলেন আমাদের? হ্যাঁ, নিয়ে এলেন অগ্নি করে, মারুতি অগ্নি।
কি করছেন বলুন? না, ওরকম ধরনের তো কিছু নেই। কেমন নিচে হবে না, ঠিক আছে। মানে নিচে হবে না, মানে এটাকে কোথাও একটু উঁচু জায়গাতে রাখতে হবে, নাহলে তোর মধ্যে ওইখানেই ছাড়ে না, ওই জায়গাটা ফাঁকা দিই ভালো আসা। ওপই তো আমার থুলে একটা কেবল ভরা আছে এনদে তো।
হ্যাঁ বল হ্যাঁ চলছে দোকান। হুম মিস্ত্রি এলো তো